দেশে আসছি, এয়ারপোর্টে যখন এসে আমার মেয়েটাকে জড়িয়ে ধরছি, আমার মনে হচ্ছে যে আসলে আমার কোনো কষ্ট নাই। সে সময় সব কষ্ট ভুলে গেছি। হঠাৎ করে আজ শুনলাম যে আমার বাবা খুব অসুস্থ, আইসিইউতে আছে। তখন মনটা আর মানাতে পারলাম না। কোন কাজে সবচেয়ে বেশি চাহিদা সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে অন্তত ৩-৪টা কাজ। সিঙ্গাপুরের প্রধান কাজ হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে থেকে আমি নতুন একটা পথযাত্রা শুরু করেছি, যেটা আমার দীর্ঘদিনের স্বপ্ন এবং আমি সেটা বাস্তবায়নের পথে আজকে আমি শুরু করছি। আমার ইচ্ছে ছিল নাসিরনগর উপজেলায় যে সকল প্রবাসী ভাই বোনেরা আছে, যারা প্রবাস থেকে আসবে, তাদেরকে আমার পক্ষ থেকে আমি ফুলের তোড়া দিয়ে তাদেরকে বরণ করব। তার ধারাবাহিকতায় আজকে আমারই গ্রামের আমার বাল্যকালের বন্ধু এনাম এসেছে সিঙ্গাপুর থেকে, তাকে আজকে আমি বরণ করছি এবং পুরো বিস্তারিত ভিডিওগুলো দেখবেন। তার কি কি কাহিনী হয়েছে, কি কি সম্মুখীন হয়েছে এবং কি কি ভালো লাগা খারাপ লাগা সবকিছু আমি বিস্তারিত তুলে ধরবো। তো এনাম, তোমার জন্য ভাই এই ফুলের তোড়া। তোমার একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, তুমি একজন প্রবাসী হিসেবে তোমাকে আমি গ্রহণ করলাম। এটা হচ্ছে আমার মনের গভীর থেকে তোমাকে আমি সেই সম্মানটুকু করলাম। ধন্যবাদ বন্ধু। আসলে তুমি যে একটা গ্রহণ করাইছো, তো এটা অত্যন্ত সুন্দর, ভালো। আর দীর্ঘদিন প্রবাসে থাকার পর, দীর্ঘ 12 বছর প্রবাসে থাকার পর কেউ আমাদেরকে এভাবে সম্মান করে নাই। আমার ছোটবেলার বন্ধু মহসিন সম্মানটুকু করছে। মহসিনকে অনেক ধন্যবাদ। তো আমি আশা করব তোমার কাছ থেকে আমাদের নাসিরনগর উপজেলা সহ আরো যারা প্রবাসী আছে সবাইকে তুমি এভাবে একটা সম্মান করবা, তাহলে আমরা প্রবাসীরাও মন থেকে অত্যন্ত খুব আনন্দিত হব আর আমরা কাজ করতে উৎসাহ হব আর কি। প্রিয় দর্শক, আসলে এনাম যেটা বলছে, আমি আজকে থেকে চেষ্টা করব যে নাসিরনগর উপজেলায় সকল প্রবাসী ভাই এবং বোনেরা যারা প্রবাস থেকে আসবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেম আমার বন্ধুকে যেভাবে বরণ করছি আপনাদেরকে বরণ করব। এনাম, আমি আসলে তোমার 12 বছর সে জার্নিটা ছিল, সে জার্নির মধ্যে আমি তোমার কাছ থেকে জানতে চাবো যে 12 বছরের মধ্যে সবচেয়ে কষ্ট লাগার দিন কোনটা ছিল? প্রবাসীরা 12টা বছরের প্রত্যেকটা মুহূর্তে, প্রবাস থাকাকালীন সময় প্রত্যেকটা মুহূর্তেই কষ্টের। আনন্দ বলতে কোনো কিছুই নাই, তারপরও পরিবারের সুখের জন্য আমরা এই প্রবাসে থাকি। প্রত্যেকটা মুহূর্তেই কষ্টের। একটা কষ্টের মুহূর্ত অনেকগুলোই আছে। তো একদিন হঠাৎ করে আজ শুনলাম যে আমার বাবা খুব অসুস্থ, আইসিইউতে আছে। তখন মনটা আর মানাতে পারলাম না। হঠাৎ করে আমরা এই রাত্রে ফ্লাইটে চলে আসলাম। আইসা বাবাকে পাইছি। দীর্ঘ 4-5 দিন পরে বাবা চলে গেছে। তো হয়তো আমি সৌভাগ্যবান বিদায় আমি আমার বাবাকে পেয়েছি। আমার মতো আরো শত শত প্রবাসী আছে, বাবার মুখটাও দেখতে পারে না। ওই যে প্রবাসী এগুলার কষ্টে অনেক প্রবাসীরা আছে। তো তো এই কষ্টগুলোর মধ্যেও কোন দিনটা বা কোন টাইমটা সবচেয়ে সুখে কাটছে একটু যদি বলো। সুখ বলতে বলছি যে প্রবাস থাকাকালীন বলতে কোনো সুখ নাই। তারপরও দেশে আসছি, এয়ারপোর্টে যখন এসে আমার মেয়েটাকে জড়িয়ে ধরছি, আমার মনে হচ্ছে যে আসলে আমার কোনো কষ্ট নাই। সে সময় সব কষ্ট ভুলে গেছি। আরেকটা বিষয় জানতে চাবো, তুমি তো সিঙ্গাপুর থাকো, তো অনেকের স্বপ্ন সিঙ্গাপুরে থাকা, অনেকের স্বপ্ন সিঙ্গাপুরে যাওয়া। তো এটা আসলে যারা দেখতেছে অনেকেই আছে যুবক ইয়াং যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত। তো তাদের উদ্দেশ্যে সিঙ্গাপুরের ব্যাপারে কি বলবা? কি কাজ শিখে গেলে সবচেয়ে ভালো হবে বা কি ওয়েতে গেলে সবচেয়ে ভালো হবে? আসলে সিঙ্গাপুরের যে ব্যাপারটা বলছো, আমরা যে সময় গিয়েছিলাম আজ থেকে 10 থেকে 12 বছর আগে, সে সময় ছিল একটা সিচুয়েশন আর এখন হলো একটা সিচুয়েশন। আগের প্রসেসিংটা ছিল অনেক সোজা। একটা ট্রেনিং করার মাধ্যমে চলে যেতাম। 2 থেকে 2.5 লাখ, অতিরিক্ত হলে 3 লাখ টাকা লাগতো। আমার সর্বোচ্চ 3.5 লাখ টাকা লাগছিল। তো আমরা ওই সময় যাইতাম, খুব ভালো ছিল। আর এখন যে বর্তমান যে পরিস্থিতি আমাদের সিঙ্গাপুরে, তো দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে আনস্কেল। আনস্কেলে যেতে গেলে যে টাকা লাগে, স্কেলে গেলে কম নেই, 1-2 লাখ টাকার এদিক সেদিক। কিন্তু বর্তমানে সিঙ্গাপুর যেতে হলে আপনার 12 থেকে 14 লাখ টাকা গুনতে হয় স্কেলের মাধ্যমে। তো সেখানকার গিয়ে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হয়। কোন কাজে সবচেয়ে বেশি চাহিদা সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে অন্তত 3-4টা কাজ। সিঙ্গাপুরের প্রধান কাজ হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং। সেখানে আপনি কনস্ট্রাকশন সেক্টরে যতগুলা কাজ আছে এগুলাতে যাওয়া যায়। তবে তার মধ্যে যেমন আমি কাজ করি এয়ার কন্ডিশন, এসি মেকানিক। তো এসির কাজে ভালো মান আছে, তারপরে ইলেকট্রিশিয়ানের মান আছে, প্লাম্বারের মান আছে, আরো অনেকগুলা কনস্ট্রাকশন সাইডে যেগুলা কাজ আছে এগুলা আর কেউ যদি কোনো কাজ না শিখে যায় তাহলে সেক্ষেত্রে সে কোনো কাজে লাগতে সেক্ষেত্রে পারবে না। সিঙ্গাপুরে আপনাকে নিবে না। সিঙ্গাপুরে দক্ষ শ্রমিক চায়। সিঙ্গাপুর চায় যে একটা সুদক্ষ ট্রেনিং এর মাধ্যমে আমার দেশে একটা লোক আইসা কাজ করুক। আর সিঙ্গাপুরের নিয়ম কানুন অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। আর এনামে দীর্ঘদিন ধরে প্রবাস জীবনে থাকছে। আর আমি সবচেয়ে প্রাউড ফিল করতেছি, আজকে নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে একজন রেমিটেন্স যোদ্ধাকে আমার ক্ষুদ্রতম প্রচেষ্টার মাধ্যমে একটি ফুলের তোড়া হাতে তুলে দিতে পারছি। এটা আমার পক্ষ থেকে আমি সম্মানটুকু করছি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনাদের কাছে আমাদের কিন্তু সবসময় দাবি থাকে, যদি এলাকার মাঠে একটা খেলা হয় তাহলে প্রবাসীদেরকে আমরা টার্গেট করি, যদি একটা ওয়াজ মাহফিল হয় তাহলে আমরা প্রবাসীদেরকে টার্গেট করি।
যদি একটা অসহায় রোগী অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা ভিডিওর মাধ্যমে প্রবাসীদেরকে টার্গেট করি। তাহলে প্রবাসীদেরকে যদি এত কিছু এদের কাছ থেকে আমাদের চাওয়ার থাকে, পাওয়ার থাকে, তাহলে আমরা কি একটু ফুলের তোলা দিয়ে তাদেরকে বরণ করতে পারি না? এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার প্রচেষ্টা। এই প্রচেষ্টা অব্যাহত থাকবো। নাসিরনগর উপজেলা যায় কোনো প্রবাসী আছেন না কেন, ভাই এবং বোনেরা যারা আসেন, আমাকে আমার এই নাম্বারে নক দিবেন। আমি আপনাদেরকে সেম ফুলের মালা দিয়ে এবং আপনাদের কাছ থেকে সুখে দুঃখে দুইটা কথা শোনার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও আমাকে অনেক সময় দেওয়ার জন্য এবং প্রবাসীদের জন্য একটি ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য মহসিন ভাই এবং মহসিন ভাই ব্লগকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।